আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমাদের বাড়ি যেহেতু ঢেঁকি আছে, এই জন্য আজকে ঘুম থেকে উঠেই ঢেঁকির শব্দ শুনছি। আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তা কাকিরা চাল কুটতে আসছে, সকাল সকালই চলে আসছে চাল কুটতে আইসা বলতেছে যে 2 দিন আগে একবারই চুরি হয়েছে তালাকাইটা, আজকে আর একবারই হয়েছে। আমি বলি কি বলেন আপনি? পাশাপাশি 2 বারই কিন্তু চুরি হয়েছে আমাদের এলাকায়। এখন মানুষ কোন জায়গায় নিরাপদে থাকবে বলেন? এরকম যদি চুরি শুরু হয় এলাকায়, মানুষ তো কোনো জায়গায় নিরাপদ নাই। বাড়ি ভরা মানুষ, একটা ঘর যদি মাঝখানে কেউ না থাকে সেই ঘরে চুরি হওয়া ধরছে। শীতের সকালে গরম ভাত নিয়ে আমি রোদ্রে বসে পড়ছি খাওয়ার জন্য। আজকে পাতাকপি ভাজি করা হয়েছে। 2 দিন আগে 2টা পাতাকপি আনছিল, সেদিন একটা ভাজি করছিলাম, আর একটা ছিল, সেইটাই আজকে আলু দিয়ে ভাজি করা হয়েছে। পাতাকপির ভাজির ভিতরে ছোট্ট ছোট্ট করে আলু দেওয়া হয়েছে, তারপরে আলু ভর্তাও করা হয়েছে। পাতাকপি ভাজিটা আমার বেশি ভালো লাগলো না, এই জন্য আলু ভর্তা নিয়ে খাইতেছি। আলু ভর্তা কিন্তু অনেক ঝাল হয়েছে, তারপরও আবার আমি শুকনা মরিচ দিয়ে খাইতেছি। 2 দিন ধরে কেন জানি মরিচ আমার অনেক ভালো লাগতেছে, ঝালই লাগে না আমার কাছে। সকালের নাস্তা খাওয়া দাওয়া করার পরে বাজার থেকে মাছ আনা হয়েছে। আজকে বাজার থেকে পাবদা মাছ আনা হয়েছে, সেই মাছই কাইটে নিলাম। পাবদা মাছ কাটায় কিন্তু ছাই না হলেও হয়, তারপর কেন জানি আমার লাগে ছাই, আমি ছাই ছাড়া মাছই কাটতে পারি না। ইলিশ মাছে শুধু ছাই না হলে হয়, কিন্তু আর সব মাছই আমার ছাই লাগে কাটার জন্য। মাছ তো কাইটা তুইয়া পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসছি। প্রথমে আইসেই গরুর খাবার জ্বালাইতেছি। গরুর খাবার জ্বালাইতে যাই তো ধুমায় একেবারে একাকার হয়ে গেলাম। তারপরে জালটা সুন্দর করে ধরাই দিয়ে এই পাশে আমি সবজি কাটতেছি। আজকে হচ্ছে শালগম আনা হয়েছে। এই শীতের শুরুতেই প্রথম আমাদের বাড়ি আজকে শালগম আনা হয়েছে। এই শালগম সবজিটা কে কেমন খায় জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার আব্বা কিন্তু কোনো সময় শালগম সবজি আনতো না, এখন আমরা খাই, কিন্তু তারপরও ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আমার আব্বা পছন্দ করতো না দেখে কোনো সময় আনতো না। আজকে শালগমের ভিতরে আবার কয়েকটা সিমও দিব, সিম দিয়ে শালগম দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। তো সিমগুলা কাটতেছি আর ভিতরে ভালো করে দেখতেছি পোক আছে নাকি, দেখি না, সিমগুলা ভালোই আছে। তাই তো পাবদা মাছ রান্না করার জন্য সিম আর ওই যে শালগম কাটানো আমার হয়ে গেছে। এদিকে মশলাও বাইটে নিছি আমি। এই মশলার ভিতরে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ সব মিশিয়ে আমি একসঙ্গে বাটছি। এদিকে পাবদা মাছ ভাইজা রান্না করব, দেখে হলুদ লবণ মাখাই নিতেছি। এই মাছ যদি আমি কষাইয়ে রান্না করি, এই মাছ মানে প্লেটে নেওয়া যাবে না, কড়াইতেই থাকবে। এই জন্য ভাবলাম একটু কড়া কইরা ভাইজে রান্না করি। ছোট ছোট পাবদা মাছ তো আর কষাইলে এগুলো আর নরম হয়ে যাবে। মাছগুলা এমনি নরম, এই মাছগুলা চাষের মাছ না। কয়দিন আগে আমাদের বাজার থেকে চিকন চিকন ডাটা আনা হয়েছিল না, তার থেকে অর্ধেক ডাল দিয়ে রান্না করে খাইছে, আর অর্ধেক ফ্রিজে ছিল। আজকে বের করে নিছি, ডাল দিয়ে লতির মতন করে রান্না করব। এদিকে পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি শাক ভাইজে নিতেছি। প্রথমে পেস্ট একটু বাদামি কালার করে তারপরে জিরে দিয়ে শাকটা ভাইজে নিতেছি। শাকটা ভাইজা উঠানোর পরে ওই যে একসঙ্গে যে মশলা বাইটা রাখছিলাম, সেই মশলাটা দিয়ে আমি কষাইতেছি সেই তেলেই। তেল আর আমার দেওয়া লাগে নাই, সেই তেলেই হয়ে গেছে। একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষাই নিব। এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর ভিতরে সবজি। তো সবজি দিয়ে এখন সুন্দর করে কষাইতেছি। এখন সবজির ভিতরে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে কষাই নিব। বেশি পানি দিব না, অল্প পানি দিয়েই কষাই নিব। পরে যেহেতু আবার ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ জাল করবো, এই জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিই। ওদিকে তো সবজি চুলায় কষানো হইতেছে, আর এদিকে আমার মেয়ে হচ্ছে চালতা কাটতেছে। তা আমিও চলে আসছি এই চালতা খাওয়ার জন্য। পাশের বাড়ি এক ভাইস্তে হয়, ওকে কে যেন দিছে চালতাটা, মনে হয় কয়েকদিন ধরে দিছে, ওদের ঘরে ছিল, এর জন্য এরকম হয়ে গেছে। ভিতরে কিরকম যেন কালো কালো হয়ে গেছে। তারপর আজকে নিয়ে আসছে আমার মেয়ের কাছে যে দিদি তুমি চালতাটা মাখাও, আমি খাবো। তা কাটার পরে দেখি ভিতরে এই অবস্থায়। আমি বললাম এর ভিতর থেকে 22 বের হয়, ভালো চালতা বেরোনেছে, নষ্ট চালতা বের হয়েছে বেশি। তাই আমি দেখতেছি যে ভালো চালতে বেরোবে কি, আর অল্প বের হয়েছে, আর নষ্ট চালতে বের হয়েছে বেশি। থাল ভরে গেছে নষ্ট চালতাতে। এরকম সাইজ করে নেওয়া হয়েছে, আমাদের আর ছেঁচা হয় নাই। ছেঁচার আলসির কারণ ওইভাবেই লবণ ভরে ভরে খাইছি আমরা। তারপরে চলে আসছি রান্নাঘরে, আইসে দেখি আমার সবজিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তার ভিতরে পরিমাণ মতো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি তো অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি। এখন ভাজা মাছগুলো দিয়েও কিছুক্ষণ জাল করার পরে শাক ভাইজা রাখছিলাম না, সেইটা বাইটে দিয়ে দিলাম।
তো মাছ রান্না করা আমার হয়ে গেছে, নামাই নেব। আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নাই, অনেক হয়েছে। মাছ রান্না করার পরে সেই ডাটা দিয়ে, ডাল দিয়ে, পেঁয়াজ মরিচ একটু জিরা রসুন বাটা দিয়ে, তেল লবণ দিয়ে আমি সুন্দর করে মাখাইতেছি। এখন হাতে মাখাইয়া পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসাই দিব। এইভাবে রান্না করলে এই ডাটা অনেক মজা লাগে আর লতির মতো লাগে। দেখেন চুলায় বসাই দিয়ে আমি ঘরে চলে গেছি, কি সুন্দর ফুইটা গেছে। এখন আস্তে আস্তে কড়াই ঘুরে ঘুরে আমি টানাই নিব। এখন যদি আমি ধাওয়া জাল দিই তল দিয়ে পুড়ে যাবে, কিন্তু পানি টানবে না। এই জন্য আমি জাল নিভাই দিছি, দেওয়ার পরে এখন আস্তে আস্তে আমি টানাই নেব। কড়াই এইভাবে ওইভাবে করে আস্তে আস্তে দেখেন আমি পানি টানাইতেছি। এইভাবে না টানাইলে কিন্তু পানি থেকে যাবে। পাশের বাড়ির একটা বৌদি আমার মাকে একটা চাল কুমড়া দিছে, বলে কাকি তোমরা তো চাল কুমড়ার মোরব্বা খাও, এই চাল কুমড়াটা নিয়ে যাও। তো মা সেটা আনছে, আনার পরে সুন্দর করে পরিষ্কার করে বিচি ফেলাইয়া এখন সেই চুলাই সেদ্ধ বসাই দিলাম। সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পরে এদিকে ঝালিতে ঢাইলে পানি ঝরা দেওয়ার জন্য রাইখা দিছি। পানি তো সুন্দর করে ঝরা দেওয়া আমার হয়ে গেছে। পরে দিকে আবার ওই চুলায় দুধ জাল দিয়ে নিতেছি। মাটির চুলায় দুধ জাল দিলে কিন্তু কি সুন্দর একটা সর পরে। দেখেন গ্যাসের চুলায় জাল দিয়ে যদি এরকম সর পরাইতে যায় দুধই টাইনে যাবে, কিন্তু সর আর পড়বে না সুন্দর। সেটা পানি টানানোর পরে চাল কুমড়া এদিকে দেখেন এই যে কাঁটা চামচ দিয়া এইভাবে ঝিরি ঝিরি করে নিতে হইতেছে। তারপরে আমি চলে আসছি মাঠের দিকে আইসা দেখি কি একটা বাস্তা চকে, যেহেতু অনেক জমি এখন ফসল লাগায় নাই শুকনা, এই জন্য জমির উপর দিয়ে সাইকেল চালাইতেছে মাঠ আর রাস্তা রাইখা। 2 দিন আগে পালন শাক, লাল শাক এর একটা জমির ভিডিও দিছি, সেই জমিতেই দেখি আজকাল লাল শাক উঠাইতেছে। আমি আবার অনেক দূরে ভিডিও করতেছি, মনে হয় এই লাল শাকের জমিতে কেউ লোক আছে। জুম করে দেখি কি হ্যাঁ সত্যি। পরে আমি সেই জমির দিকে যাইতেছি, কাছে এসে দেখি না শিওরি ঝাঁকা নিয়ে সে আইসে, যেহেতু লাল শাকই মনে উঠাইতেছে। তো কাছে এসে দেখি কি যে না শিওরি সে লাল শাক উঠাইতেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এই লাল শাক এই পাশেরগুলো আজকে উঠাবেন, ওই পাশেরগুলো কবে উঠাবেন? বলল 2 দিন পরে। কিন্তু এই পাশেরগুলো হচ্ছে না, ওই পাশের লাল শাকগুলো বেশি মজা লাগে, ওইগুলো একটু বেশি স্বাদ লাগে। কি আর করবো, আজকে যেহেতু এই জমির থেকে আজকে উঠাইতেছে, এই জমির থেকে আজকে আমি 3 মুঠা কিনে নিয়ে গেলাম। জিজ্ঞাসা করছি প্রথমে কত কইরা, পরে সে দাম দর করে 3 মুঠাই নিয়ে আসছি বাড়িতে। ওই পাশের জমির থেকে যেদিন উঠে আবার ওই পাশের থেকে আইনে খাইয়ে দেখবো, আজকে এই পাশের থেকে আনলাম। আর এই দেখেন সেই চাল কুমড়ো ওরকমভাবে কাঁটা চামচ যে ঝিরি ঝিরি করে পাটা পুঁতে দিয়ে আবার ফিরে দিয়ে ভাড়া দিয়ে রাখছে, পানি বের হইতেছে। সন্ধ্যার পরে মেয়ে বলতেছে যে ডিম সেদ্ধ খাবে। তো আমার মা আবার এই ক্যামের এই জগটা আনছে, গরম পানি চা বা ডিম সেদ্ধ এগুলা করতে ভালো হয়। তো প্রথমে আজকে আমি ডিম সেদ্ধ করে উদ্বোধন করলাম। মেয়েকে বলছি একটা বাটি আনার জন্য, ও নিয়ে এসছে একটা প্লেট। কেয়ার করব সেটার ভিতরে দিয়ে এখন মেয়েকে ডিম ছিলে দিতেছি। মেয়ে বলতেছি ডিম সেদ্ধ হয় নাই, আমি বলছি না ডিম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু তাড়াতাড়ি কাজ করার জন্য জগ কিনে আনা হয়েছে, ডিমও তো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, চুলার মতন তো টাইম লাগবে না। কত তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখেন ভিতরে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হয়তো চুলার জালে যদি একটু দেরিতেও সেদ্ধ হয়, ওই জিনিসটা খাওয়া ভালো। এই জিনিসটা তাড়াতাড়ি হয়, কিন্তু খাওয়া তো ক্ষতি। আমরা কিন্তু রাইস কুকার, প্রেশার কুকার ব্যবহার করি না। রাইস কুকার, প্রেশার কুকারের কোনো কিছুই আমাদের ঘরে রান্না হয় না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।